হারাম থেকে বেঁচে থাকার মাস, সম্মানিত মাস, নামটা রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত সুন্দর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসটা সম্পর্কে নিজের দিকে নিয়ে আসলেন। এই মাসটা সম্পর্কে রাসূল বললেন শাহরুল্লাহিল মুহাররম। এই মাসটার নাম দিলেন শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ এটা হলো আল্লাহর মাস, সম্মানিত 4 মাসের একটি মাস। এরপরে এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে? ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসটাতে একটা দিন আছে, এই দিনটার এত মর্যাদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে, কেউই যদি এই দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 1 বছরের গুনাহকে আল্লাহ কাজা বানিয়ে দিবেন একটা রোজার মাধ্যমে। গত একটা বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। রোজা কয়টা? রোজা কিন্তু মূলত একটা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বললেন, ঘটনাটা কি ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর এর পরের বছর, মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরের বছর, অর্থাৎ হিজরি 2য় হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। দিনটার নাম কি? দশম, অর্থাৎ মুহররম মাসের 10ম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন, তোমরা কিসের রোজা রাখো? এই দিনে তোমরা কিসের রোজা রাখো? তারা বলল, আমাদের নবী এবং বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করলেন। আর ফেরাউনকে পানির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুবিয়ে মারলেন। আর মুসাকে আর বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করে রোজা রেখেছিল। কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে শুকরিয়া জানায়, সবচাইতে শুকরিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা। এটা নবীদের খাসলত। আপনার নতুন একটা সংবাদ, আপনি খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া করবেন, প্রথম ধাপ হলো আপনার শুকরিয়ার প্রথম শব্দ বের হবে আলহামদুলিল্লাহ। কি হবে বলেন? আলহামদুলিল্লাহ। প্রথম শব্দ দিয়ে আল্লাহ শুকরিয়া করবেন। আর মুমিন যখন চূড়ান্তভাবে আল্লাহর শুকরিয়া করতে চায়, নবীর খাসলতের সাথে নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায়, তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে। আল্লাহ শুকরিয়া করার জন্য কি রাখতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার, উদ্দেশ্য কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা একটা শুকরিয়ার রোজা, এটা শুকরিয়ার জন্য আমি রোজাটা রাখি। কারণটা কি? সোমবার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। সুতরাং নবীদের খাসলত হলো যে কোনো জিনিসের শুকরিয়া করতে হলে কি করতে হবে? বলেন কি করতে হবে? হুজুর খাওয়াইতে হবে নাকি? হুজুর খাওয়াতে হবে নাকি? আপনারা কি খাওয়ান? বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনারা কি করান? হুজুর খাওয়ান। হুজুর আর খাওয়ান না বেশি, নিজের কাজ নিজে করেন। নিজে যখন আপনি রোজা রাখবেন, আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনি রোজা রাখতে হবে, এটাই ইসলাম, এটাই হলো আপনার আমল, এটাই হলো সহি তরিকা, এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম। আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন, আশুরার দিন রোজা রাখলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ওরা রোজা রাখে, ফাইন্না আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রোজা রাখো, মুসা নাজাত পেয়েছে, বিপদ থেকে বেঁচে গেছে। আচ্ছা বলেন তো, বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের? বলেন না, আনন্দের না? এটা হলো আনন্দের। আনন্দের কারণে মুসা আলাইহিস সালাম রোজা রাখলো, তার সাথীরা রোজা রাখলো, ইহুদিরা রোজা রাখে, রাসূল রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার কথা বলেছেন। সুতরাং আশুরার দিনে হলো আনন্দের দিন,
আশুরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না, এটা হলো মুসলমানের কথা। কথা ঠিক আছে কিনা বলেন? বর্তমানে শুধু না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বললেন, এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না, ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা, কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিরা কালো দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয়, এটাকে কি বলে? হিজাব, অর্থাৎ কালো রং দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা সাদা দাড়িতে কালো রং দেওয়াটাকে পছন্দ করে। সাহাবায়ে কেরামকে বললেন সব রং দাও কিন্তু কালো রং দিও না, কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা। সব রং দাও কিন্তু কালো রং দিবা না, কারণ ইহুদিরা কালো রং দেয়, এটা ইহুদিদের চিহ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি, তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো। সেটা হলো আশুরা হলো 10 তারিখে, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, যে কোনো দিনের 2টো দিন। 9 তারিখ রাখলে 10 তারিখ রাখবেন, যদি 10 তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন? 11 তারিখ রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই 2টা রোজা রাখে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। রাখা দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, রাখা দরকার আছে। আমরা রোজাতে বিশ্বাসী না, আমরা বর্তমানে বিশ্বাস কি? সুখের দিবস। মুসলমানের কোনো সুখ নাই, মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না। মুসলমান সুখ পালন করতে জানে না, কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না, কারণ মরার পর তো সেটা আল্লাহ রাসূলের সাথে মিশে যাবে। মুসলমানের কিসের মৃত্যুতে কষ্ট? মুসলমান কিসের সুখ করবে? বলেন তো দেখি, গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে মৃত্যু কারো ঠেকাতে পারবে? বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসূলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় আল্লাহর দরবারে কামনা করি, যেই মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখিরাত আমরা কামনা করতে পারি, ওই মৃত্যু আমরা কামনা করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়েছেন, ঠিক না? উনি কি হয়েছেন? কার জন্য শহীদ হয়েছেন? নানার জন্য? নিজের পরিবারের জন্য? কেউই আপনারা বিয়ে শাদী ছেড়ে দিবেন? হুজুর আমারে ফোন করে বলে, হুজুর মুহররম মাসে কি বিয়ে শাদী করা যায়? আমি কই আটকে রাখবেন কিভাবে? আপনার যদি বিয়ে শাদীর ব্যাপারে এত ভয় হয় তাহলে খাওয়া দাওয়া ছাড়েন আগে, এরপরে বিয়ের কথা বললেন। আমাদের সমাজে মুহররম মাস হলো সুখের মাস, আর আল্লাহ বলতেছেন মুহররম মাস হলো সম্মানিত মাস। রাসূল বলতেছেন মুহররম মাস হলো তোমার শুকরিয়ার মাস। আচ্ছা, মুহররম মাসের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আগে মারা গেলেন নাকি রাসূল আগে মারা গেছে? কে আগে মারা গেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 58 বছর আগে মারা গেছে। মুহররম মাসের মর্যাদার যত কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছেন তার 58 বছর আগে বলে গেছেন, রোজা রাখো, শুকরিয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি করে ইবাদত করো। 58 বছর আগে রাসূল বলে গেলেন এটা হলো শুকরিয়ার মাস, এটা হলো আনন্দের মাস, কারণ আল্লাহ নাজাত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন। সুতরাং রাসূল 58 বছর আগে বলে গেল, পৃথিবীর অনেক মুসলমান বলে না। 58 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ওনারা আনন্দটাকে, শুকরিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে। বলেন তো দেখি, দুঃখের কারণ যদি বানাতে হয় রাসূলের দলিল লাগবে কিনা? যদি দুঃখের বানাতে হয় রাসূলের দলিল লাগবে। রাসূল তো বলে যায় নাই যে আমার এই হবে সেই হবে তার জন্য তোমরা দুঃখ করবো, এই আশুরার দিনে দুঃখ করবে, এই কথা তো বলে যায় নাই। বরঞ্চ আমরা বানিয়ে নিয়েছি, কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কোন হুজুর, এক হুজুরের আলোচনা শুনতেছিলাম, উনি বলতেছেন
যে এই মাসে কেউ যদি চোখে সুরমা দেয়, আশুরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয়, চোখের রোগ আর হবে না, এই বছর আর ডাক্তার লাগবে না, ডাক্তার করে উপাস, ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না। আচ্ছা বলেন তো দেখি, চোখে সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায়, এটার জন্য তো রাসূলের দলিল লাগবে। কার দলিল লাগবে? রাসূলের দলিল লাগবে। আবার কোন হুজুর বলে যে এই মাসে যদি আশুরার দিনে যদি ভালো ভালো কেউ খান, তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনার ভালো খাওয়াইব। উল্টা পাল্টা কথা আছে কিনা? আবার আপনাদের মধ্যে কথা কি, এই সাথে বিয়ে শাদী হয় না, এই মাসে ঘর বাড়ি উঠানো ঠিক না, এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না। আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উধাও করে দিলেন। আর আল্লাহ বলতেছেন এই মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার কথা মানবেন? জোরে বলেন কার কথা মানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটাই কথা বলেছেন, এই মাসে একটা কাজ করা যাবে না, সেটা হলো ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। গুনার কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না। এই মাসে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে। যে যে গুনার কাজ মত্ত আছেন, যে যে গুনার কাজ করেন, আপনি জানেন কি গুনার কাজ করেন, আজকে এখান থেকে বের হয়ে এখানে বসে এক্ষণ নিয়ত করেন, আমার জীবনের এই গুনাহটা আজকে আমি ছেড়ে দেব, আমার জীবনের এই গুনাহটা আমি আস্তে আস্তে ছেড়ে দেব, আমার জীবনের এই গুনাহটা আমি এই বছরের মধ্যে ছেড়ে দেব। আপনি এখান থেকে তওবার নিয়তে আপনি মনে মনে দৃঢ়তা আনেন, আল্লাহর কসম আপনি বলতে দেরি হবে, আপনার গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। আপনি করে দেখেন না, প্রচেষ্টা করে দেখেন। ক্ষমার মালিককে ক্ষমতা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সুতরাং এই মুহররম মাস, এই মুহররম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। রাজি আছেন তো সবাই? কি করব বলেন, বলেন কি করবেন? হ্যাঁ কি করবেন বলেন? প্রথম কথা হলো এই মাসে দুটো রোজা রাখবো। কয়টা রোজা রাখবো বলেন? কয়টা রোজা রাখবো? হুজুর রমজান মাসে রোজা রাখি না, আর আপনি এসেছেন এটা রোজা রাখতে? হ্যাঁ, রমজান মাসের রোজাই ভালো করে রাখি না। আমার কাছে একটা ডাটা আছে, আমার কাছে একজন এসে বলতেছে, হুজুর আমরা বাজারে থাকি, আপনি তো টের পান না, আপনি তো মসজিদের মাদ্রাসায় থাকেন, টের পান না হুজুর। বর্তমানে হুজুর শতকরা 70 থেকে 75 জন মানুষ রোজা রাখে না, বিভিন্ন কারণে রোজা ছেড়ে দেয়। কেউ কাজের কারণে ছেড়ে, কেউ কর্মের কারণে ছাড়ে, কেউ রৌদ্রের কারণে ছাড়ে, কেউ বা পড়াশোনার কারণে ছাড়ে, কেউ বা বাড়ির ঘরের মধ্যে কাজ করতে হয় কাজের কারণে ছেড়ে দেয়। আবার কেউ মনে করে রোজা রাখার এত কষ্ট দরকার নাই, রোজা রাখার ব্যাপারে উদাসীন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি সপ্তাহে রোজা রাখতেন, যেন আল্লাহর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উঠেন। রাসূলের নামাজ দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা আয়েশা বললেন, আপনি কেন এত ইবাদত করেন? আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি আল্লাহর দরবারে যখন উঠবো, আমি একজন শুকরিয়া গুজার বান্দা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই। রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন, পা গুলি ফুলে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা আরম্ভ করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয়, 2 দিন নয়, এমন সময় লম্বা সময় না খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এমন ভাবে নিজেকে উপস্থাপন করে আমরা কি এই 2টা দিন রোজা রাখতে পারবো না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো, রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো আশুরার এই 2টা রোজা। আমাদের গত বছরের হারিয়ে যাওয়া, ফেলে দেওয়া, ভুলে যাওয়া আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত অর্ডার আছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নীতি আছে, মাবুদ আমি যেন আগামী একটা বছর ভুলে না যাই, নতুন ভাবে যেন আমি আবার নিজেকে প্রস্তুত করতে পারি। নতুন একটা ক্যালেন্ডার বানাবো, এই ক্যালেন্ডার হবে আল্লাহর ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যালেন্ডার হবে। এই চিন্তা নিয়ে নতুন করে একটা ক্যালেন্ডার সাজাবো। রাজি আছি কিনা বলেন? ইনশাআল্লাহ বলি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন।